মানুষ ভোট দিয়ে ওদেরকে পার্মানেন্ট বিদায় করে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি 2016 পুরো প্যানেল বাতিল। কলকাতা হাইকোর্টের অযৌক্তিকভাবে চাকরি বাতিল করেছে হাইকোর্ট, বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। কিন্তু প্রশ্ন অনেক, পুনর্মূল্যায়নের জায়গা তৈরি হতে পারত যদি এসএসসি সঠিক উত্তরপত্রগুলো সামনে আনতে পারত, কিন্তু সেই উত্তরপত্রও তো নষ্ট করা হয়েছে। যারা আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা রয়েছেন তারা 500 দিন অতিক্রান্ত, তারা এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ করে যাচ্ছে। এ বিষয়ে আপনাদের একটা ছোট্ট হিন্ট দিয়ে রাখি যে এই মুহূর্তে যারা আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা আজ ফের মাতঙ্গিনী হাজরার পাদদেশ থেকে তারা মিছিল শুরু করে। এই তীব্র দাবদাহের মধ্যেও তারা মাতঙ্গিনী হাজরা থেকে মিছিল করে শহীদ মিনার হয়ে তারা ওয়াই চ্যানেল পর্যন্ত যায় এবং তাদের দাবি একটাই, এ রাজ্য সরকারের কাছে তাদের একটাই মিনতি যে তাদের যেটা হকের চাকরি, যেহেতু তাদের ইন্টারভিউ হয়ে গিয়েছে, যেহেতু তাদের যে প্যানেল সেই প্যানেল প্রকাশ করা হোক, তাদের নিয়োগ দেওয়া হোক, সেই দাবি তারা ইতিমধ্যেই করছেন। এর আগেও বিভিন্ন জায়গায় কালীঘাট অভিযান থেকে বেশ কয়েকটি জায়গায় তারা অভিযান করেছেন এবং মুখ্যমন্ত্রীর নজর কাড়ার চেষ্টা করেছেন। আজ ফের তারা তীব্র দাবদাহের মধ্যেই ওয়াই চ্যানেলের সামনে তারা শুয়ে পড়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। তাদের দাবি যে তাদের হকের চাকরিটুকু দিয়ে দেওয়া হোক। এদিকে যখন একই জায়গায় মাতঙ্গিনী হাজরার পাদদেশ থেকে যখন মিছিল শুরু করছিলেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা, সে সময় যারা চাকরি হারা, অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশে যাদের ইতিমধ্যে প্রায় 25,000-এরও বেশি যাদের চাকরি চলে গিয়েছে, সেই চাকরি